লোকে বলে না ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে, তো আমারও তেমনই হয়ে গেছে। তো যেমন তেমন করে রান্না করে ও তরকারি কিন্তু অসাধারণ হয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো আমি এত সুন্দর রেসিপিটা কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যেসব নতুন বন্ধুরা এসেছো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো ধন্যবাদই, আর তোমরা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। তো চলো মূল পর্বে ফিরে যাওয়া যাক, দেখে নেওয়া যাক কীভাবে আমি রেডি করলাম তরকারিটা। তুলে নিয়ে আসো তো, যাও। হ্যাঁ, পাকা পাকা, হ্যাঁ কাঁচা না। দেখো বন্ধুরা, আমি আজকে একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সেই রেসিপিটা হলো, এই দেখো এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো না আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা আলুই আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর একটু রসুন দেখো গ্রেট করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো রেসিপিটা সেদিন আমি করেছিলাম যদিও, তো এত দুর্দান্ত হয়েছে তাই তোমাদের সঙ্গে আর শেয়ার না করে পারলাম না। তো চলো এবার দেখো আমি এখানে আলুগুলো কি করছি। আর বাবুকে পাঠিয়েছি টমেটো আনতে গাছ থেকে। তো বাবু টমেটোটা তুলে নিয়ে আসুক। আমার বাবু দেখো টমেটো তুলে নিয়ে আসছে গাছ থেকে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, বন্ধুদের দেখাও। আমি দেখো, বাবা দেখেছো? না এর ভেতর রাখতে হবে না, দাও আমার হাতে দাও তাড়াতাড়ি। এত ইয়ে নিয়ে এসছো কেন? এই দেখো বাবু টমেটো তুলে নিয়ে এসছে। বন্ধুদের বলো লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো বাবু কিন্তু আমার কাজের ছেলে, এই দেখো এই টমেটোগুলো তুলে নিয়ে এলো। তো দেখো বন্ধুরা, আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি বাবুর জন্য, বাবু খাবে তার জন্য। তো পেঁয়াজটা আমি তেলের উপর দিয়ে দিলাম। আগের দিন তো কড়াই বসিয়ে দিয়ে কড়ার উপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তেল ছাড়াই। তো আজকে তেলের উপরেই পেঁয়াজটা দিলাম। দেখো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। একদম মানে জাতামাতা করে রান্না করেছিলাম, কিন্তু তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো। তো সেই দিন আবার আসবি, আর বাড়িতে লোক এসছে। এবার আমি তো ভিডিও করিনি, এবার বাড়িতে লোক এসছে, এবার খেয়ে বলছে কি ব্যাপার এত টেস্ট এই তরকারিতে। তো তখন ভাবলাম যে তাহলে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, তার জন্য আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো এটা ভেজে নিই। তো পেঁয়াজটা দেখো একটু ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিলাম এখানে দেখো রসুনটা। এবার রসুনটা দিয়েও একটু ভেজে নেব। দেখো রসুন দিয়েও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা গ্রেট করে নিয়েছি দেখো খুব সামান্য, আর লঙ্কা আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর একটা দুর্দান্ত জিনিস বন্ধুরা, দেখো এখানে আমি সজনে ফুল রেখেছি। আর এই দেখো সবে কচি কচি ডাঁটা হয়েছিল, তো ডাঁটাগুলোও আমি ইয়ে করে নিয়েছি। এগুলোও আমি একটা আলাদা রেসিপি করব। খুব সহজ পদ্ধতিতে খুব টেস্টি রান্না। দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিয়ে দেবো আমি হলুদটাও পরিমাণ মতো দিয়ে এবার আমি ভালো করেই কষিয়ে নেব। আর সজনে ফুলেরটাও মানে আমি রান্না করব, কিন্তু ভিডিও করতে পারবো কি না আমি জানি না। তবে এই সময় যে সজনে ফুলটা খুব লোভনীয় হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম। আর আমি লঙ্কা বেশি দিই বলে যে তোমাদেরও দিতে হবে এর কোনো মানে নেই, তোমরা তোমাদের আইডিয়া মতো লঙ্কা দেবে। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার এরকম পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে সামান্য একটু দেখো কোনো রকম মোছা মোছা তেল দিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কিছু দেখো গোটা ধনে। তো দেখো এখানে আমি কটা 4টে এলাচ, একটু লং আর একটু দারচিনি, এটাও ভেজে নিলাম হালকা তেলে। দেখো ওগুলো ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম তেল।
তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, এবার দিয়ে দিলাম গোটা জিরে, এইবার তরকারিটা আমি ঢেলে দেব। দেখো ভালো করে হয়ে গেছে, এবার আমি ঢেলে দেব। দেখো তরকারিটা আমি ঢেলে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। এইদিকে তরকারিটা ফুটতে থাকুক আর এইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে কি দিয়েছি তোমাদের আগেই দেখিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ 4টে, জিরে আর ধনে। এবার এটাকে আমি বেটে নেব। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত মশলা, তোমরা যদি এই মশলাটা না খেয়ে থাকো অবশ্যই এই মশলাটা করে তোমরা মাছের ঝোলেও দিতে পারো। এবার দেখো তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। বন্ধুরা এই যে তরকারিটা এখন খেয়ে দেখার পালা বা খেয়ে নেওয়া। এই তরকারিটায় আমি মানে বটি বা কিছু ছুরি ব্যবহার করিনি, এই কারণে এইভাবে হাতে ভেঙে সিদ্ধ আলুটা যদি রান্না করা যায় দুর্দান্ত টেস্ট হয়।